বহুদিন পরে, কত বছর পরে দেখলাম বল। ডিসেম্বরের উইকেন্ডে বকখালি, প্রায় 8 মাস আগে শেষ কোনো ট্যুরে আমরা 4 জন একসঙ্গে বেড়াতে গিয়েছিলাম। তারপর থেকে কাছে দূরে বিদিশা আর আমি অনেক ঘুরেছি, কিন্তু বাবা মাকে আর নিয়ে যাওয়া হয়নি। বয়স হলে লম্বা জার্নির ধকল, আবার খুব গরম বা খুব ঠান্ডা, দুটোই ওদের জন্য কঠিন। আর কাছে পিঠে আমরা যখন উইকেন্ড ট্রিপ করি তখন সারাদিন চরকির মতো ছুটি। তাই এবার যখন প্ল্যান হলো বর্ষায় বেড়াতে যাওয়া হবে, তখন ওরা তো শুনেই এক্সাইটেড। কিন্তু কোথায়? জায়গা এমন হওয়া চাই যেখানে কেউই আগে যায়নি। অনেক খুঁজে অবশেষে পাওয়া গেল কেওনঝড়। আবার আমরা বেরিয়ে পড়েছি আরও একটা রোড ট্রিপে। এই পর্বে তোমরা আমাদের সঙ্গে যাবে কেওনঝড়, থাকবে কেওনঝড়ের জার্নি, আর তার সঙ্গে ঘুরিয়ে দেখাবো বড় ঘাগরা ড্যাম, বড় ঘাগরা ওয়াটারফল আর একটা খুব সুন্দর মন্দির। কেওনঝড় ঘরের কাছে এমন এক বেড়ানো যেখানে একসঙ্গে তোমরা কত কিছু পাবে। সবুজ পাহাড় আছে, ছোট বড় দারুণ সব ঝর্ণা আছে, গভীর জঙ্গল আছে, আবার উচ্ছল নদীও আছে, সঙ্গে দিগন্ত জোড়া টলটলে ড্যাম কিংবা বহু পুরনো মন্দির। সবই থাকছে আমাদের এবারের ফ্যামিলি ট্রিপে। অগাস্টের ভরা বর্ষায় রোড ট্রিপ, তাই স্লেট রঙা আকাশে মেঘেদের ছুটোছুটি আর বৃষ্টির দুষ্টুমিটাও কি বাদ দিলে চলে? এই সব কিছু নিয়েই কিভাবে যেন চোখের নিমেষে কেটে গেল 4টে রাত 5টা দিন। আমরা এবারের কেওনঝড় বেড়ানোটা কিন্তু একদম রিল্যাক্সড মেজাজে করেছি, তাই তোমরা এই পুরো সিরিজটা দেখবে 5 পর্বে। আজ প্রথম পর্বে আমাদের জার্নির অভিজ্ঞতা তো দেখবেই, সঙ্গে বলবো তোমরা কিভাবে এখানে যেতে পারবে, দেখাবো কেওনঝড় শহরের প্রথম ঝলক, আরও অনেক কিছু। তাহলে চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। গুড মর্নিং। আজ 13ই আগস্ট 2025, বুঝতেই পারছো আমাদের নতুন ট্রিপ শুরু হচ্ছে। এখন বাজে সকাল 6:15। এই জার্নিতে এবার কিন্তু আর আমরা দুজন নয়, যাচ্ছি 4 জনই। মোটামুটি 8.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত। সকাল সকাল রওনা দিয়েছি। আজ বুধবার, কাজের দিন। দিল্লি রোডে বেশি ট্রাফিক নেই, আকাশ মেঘলা, তবে ডানকুনি পেরিয়ে বম্বে রোড ধরতেও বেশি ট্রাফিক পাইনি। ধুলাগড় টোল প্লাজাতেও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। এই পর্যন্ত সব ঠিকঠাক, তবে খুব খিদে পেয়েছে। সকালে বাড়ি থেকে কেউই চা বিস্কিট ছাড়া কিছু খেয়ে বেরোয়নি, তাই দেউলটি পেরিয়ে কোলাঘাট ব্রিজে ওঠার আগেই থামলাম জল খাবার খেয়ে নিতে। আজ ব্রেকফাস্টের মেনু লুচি ঘুগনি, 1 প্লেটে 4টে করে, তবে যা সাইজ আমাদের জন্য 3টেই যথেষ্ট। ঘুগনিটা একদম হালকা, বাড়ির মতো, তবে আদা দিয়ে লাল চাটা আহা লাজবাব। 9:12 তো সানরাইজ হোটেল আর রেস্টুরেন্টে আমাদের যে একটা ছোট্ট 20 মিনিটের হল্ট ছিল জলখাবারের জন্য, সেটা আপাতত এখানেই শেষ। আর দেখতেই পাচ্ছ আবার হাইওয়ে হিট করতে হবে। মোটামুটি এখনও 6.5 ঘন্টার জার্নি বাকি। যা ওয়েদার আজকে, চেষ্টা করব যদি দুপুরে লাঞ্চের টাইমেই ঢুকে পড়তে পারি কেওনঝড়। আর বর্ষার বেড়ানোর মজাটা কিন্তু আমরা লোধাশুলির জঙ্গল পেরোতে পেরোতেই কিছুটা উপভোগ করছি। এই এখন আমরা ফাইনালি মনে হচ্ছে একদম বর্ষার রোড ট্রিপ হচ্ছে। খেমাশুলি পেরিয়ে আমরা লোধাশুলির জঙ্গলের দিকে এগোচ্ছি, আর আমাদের প্রথম বৃষ্টির ছাট আজকে আমরা গাড়িতে পেলাম। আবার দেখো এখন কিন্তু এই দিকটা কিন্তু শুকনো শুকনো বৃষ্টি এই চলছে।
জাস্ট বাংলা ক্রস করেই আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ডে রয়েছি। টেকনিক্যালি আমরা ঝাড়খণ্ডে আজকে খুবই কম সময় থাকবো, তো দাঁড়িয়েছি এখন, রিফিল করে নেবো, এরপর আবার বেরিয়ে যাবো উড়িষ্যাতে। মোটামুটি এখন 11:25 আর আমরা পাহাড়াগোড়া থেকে জাস্ট বাঁদিকে ঘুরবো। আমরা নিয়ে নেবো বাংড়িপোশির রাস্তাটা। এই রাস্তাটা অনেকেই অবশ্য চেনো। আর সামনে যে রাস্তাটা সোজা চলে গেল, যে রাস্তাটা ছেড়ে আমরা বাঁদিক নিলাম, সেই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে জামশেদপুর, টাটানগর। আর এই সামনে একটা মোড় আছে, এটাই হচ্ছে পাহাড়াগোড়ার মোড়টা। এখান থেকেই আমরা মোড়ে নেবো অন্য হাইওয়ে। আজকে অগাস্ট মাসে দাঁড়িয়ে এই রাস্তাটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। মানে যখনই বাঁদিকের রাস্তাটা ধরে নেবে রাস্তাটা কোনো সময় আমি খুব ভালো অবস্থা দেখিনি। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা মে মাসে যখন গেছি তখন তো বাংড়িপোশি টু কেওনঝড় রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, ক্ষতবিক্ষত রাস্তা। Continue on National Highway 49 for 88 kilometers. ঘুরি বলছে 11:50 আর আমরা এই মুহূর্তে বেশ নস্টালজিক একটা ট্রিপে আছি। তার কারণ এই গাড়িতে যে 4 জন রয়েছি আমরা প্রত্যেকে কিন্তু এর আগে বাংড়িপোশি এসেছি, আর বাংড়িপোশি আমাদের সবার খুব ফেভারিট। ইনফ্যাক্ট দেখে মনে হচ্ছে আবার আসতে হবে, কারণ বর্ষায় বাংড়িপোশি আসেনি। বর্ষায় আসেনি আর অনেক কিছু এখানে চেঞ্জ হয়েছে। তবে বর্ষায় এলে একটা সমস্যা আছে, শিমলিপালে অত ভালো করে সাফারিটা ঠিক করা যাবে না। আর আমরা যেবারে এসেছিলাম বাংড়িপোশি শিমলিপাল একসঙ্গে করেছিলাম। তোমরা যদি বাই চান্স সেটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমরা কি ওটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর যে ফ্লাইওভারটা থেকে এখন নামবো সেই ফ্লাইওভার থেকে নামার সঙ্গে সঙ্গেই ডান হাতে পড়বে হচ্ছে আমাদের আমরা যেখানে ছিলাম। হ্যাঁ, কত গোটা নেই। একটাই জিনিস দেখেছে ঘুম থেকে উঠতে, দেখেছে এখন বেশি ডায়লগ দিয়ে এখন ফুটেজটা খেয়ে নেবে, বুঝছিস? এই যে খৈরি রিসর্ট, এই দেখে নাও। ঠিক আছে ঠিক আছে, ফ্রিতে প্রমোশন করার দরকার নেই, চলো ব্যাস। আচ্ছা, কুম্ভকর্ণ ঘুরি পড়ে। বাংড়িপোশি পেরোতেই শুরু হলো আঁকাবাঁকা ঘাটের পথ। দুয়ারসিনী মন্দিরের আগের লুপে ওপর থেকে দারুণ লাগে গোটা রেঞ্জ। তারপর অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আমরা এর আগেও এদিকে এসেছি, এখনো মনে আছে 2021-এ বাংড়িপোশি শিমলিপাল এসেছিলাম আমরা দুজনে। আর শেষবার এসেছি মে মাসে পেন যাওয়ার সময়। সেবার অবশ্য কেওনঝড়ে থামিনি, তবে তখন রাস্তা একদম ভাঙা ছিল। এখনো রাস্তা চওড়া করার কাজ চলছে, তবে আগের থেকে কিছুটা বেটার হয়েছে। বিষয় থেকে খানিকটা এগোতেই ডান হাতে বাদাম পাহাড়ের রেঞ্জ আর বাঁদিকে শিমলিপালের বাফার। একটু এগোতেই যশীপুর। এখানেই বিখ্যাত হয়ে গেছে সেই খৈরি বাঘিনীর গল্প। শিমলিপালের জঙ্গলে ঢুকতে গেলেও অনুমতি নিতে হয় এখান থেকেই। বর্ষার ময়ূরভঞ্জের রূপ দেখতে দেখতেই আমরা এগোচ্ছি এশিয়ান হাইওয়ে ধরে। পাল্লা দিয়ে পাল্টাচ্ছে আকাশের রং, কখনো মেঘ তো কখনো রোদ্দুর। এই পথের পুরোটাই এলিফ্যান্ট ক্রসিং। এসব দেখতে দেখতেই কলকাতা মুম্বাই হাইওয়ে ছেড়ে বেলদা চক থেকে আমরা ধরে নিলাম কেওনঝড়ের রাস্তা। কলকাতা থেকে কেওনঝড় আসার জন্য তোমাদের সবচেয়ে ভালো দুটো অপশান হচ্ছে, হয় জাজপুর হয়ে আসা, যেটা কেওনঝড়ের সবচেয়ে কাছের স্টেশন, কিংবা বারবিল হয়ে আসা। কোন কোন ট্রেন পাবে, কিভাবে আসবে দেখে নাও। হাওড়া থেকে 12021 বারবিল জনশতাব্দী সরাসরি কেওনঝড় আসার জন্য ভালো অপশন। এই ট্রেনটা সকাল 6:20-তে হাওড়া ছেড়ে বারবিল ঢোকে 1:15 নাগাদ। মোটামুটি 7 ঘন্টার জার্নি। আর জাজপুর হয়ে এলে অনেক অপশন।
2285 বন্দে ভারত সকাল 6:10 হাওড়া ছেড়ে 9:50 জাজপুর কেওনঝড় রোড ঢুকে যায়। এটাই সবচেয়ে কম সময় নেয়, 3 ঘন্টা 40 মিনিট। এছাড়া হাওড়া থেকে সকাল 8:25 ছাড়ে 12703 ফলকনামা এক্সপ্রেস, আর শালিমার থেকে সকাল 9:15 ছাড়ে 12821 ধৌলি এক্সপ্রেস। দুটোই দুপুর জাজপুর পৌঁছয়। আর খুব সকালে পৌঁছতে চাইলে হাওড়া থেকে ধরে নিতে পারো আগের রাতের 12839 চেন্নাই মেল। জাজপুর কেওনঝড় রোড থেকে কেওনঝড় শহর প্রায় 118 কিলোমিটার, গাড়িতে 1.25 ঘন্টা লাগে। আর বারবিল থেকে মাত্র 76 কিলোমিটার, মানে বাই রোড 1.25 ঘন্টা। কিন্তু অনেকেই একটা মস্ত ভুল করেন, বারবিল থেকে গাড়ি ভাড়া কম লাগলেও জাজপুর থেকে বিকল্প বেশি পাওয়া যায়। আমরা অবশ্য আজকের জার্নিতে যতটা সম্ভব ডিটেল দেওয়ার চেষ্টা করছি, বিশেষত যারা পুরোটাই গাড়িতে আসবে তাদের জন্য। বাই রোড আজ আমাদের জার্নিটা 379 কিলোমিটার। তোমরা যারা নিজেদের গাড়িতে প্ল্যান করবে তাদের জন্য আমাদের ড্রাইভের রুট ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কম বেশি 8.5 ঘন্টায় আমরা ঢুকে পড়লাম কেওনঝড়ে। আমরা অ্যারাউন্ড 2:45 নাগাদ চেক ইন করলাম। আমরা এখানে আছি হোটেল শ্রীক্ষেত্র ইন্টারন্যাশনালে। চেক ইন করেই আমরা সোজা চলে এসেছি খেতে। আমরা আজকে খাচ্ছি একটা বেশ মিক্স অ্যান্ড ম্যাচ রেসিপি, এগ নুডলস, চিলি মাশরুম, আর আমরা পরে অ্যাড অন হিসেবে নিয়েছি তন্দুরি রুটি। ঘড়ি বলছে এখন 3:45। আমাদের কিন্তু থামলে চলবে না, দেখতেই পাচ্ছ জাস্ট লাঞ্চ করেই হোটেল থেকে আবার বেরিয়ে পড়ছি। এখন আমরা যাব যেটা দেখতে, সেটা একটা কেওনঝড়ের নামকরা ঝর্ণা। আমরা যাচ্ছি বড়াঘাগড়া ওয়াটারফল দেখতে। হোটেল থেকে বেরিয়েই বাঁ হাতে সোজা রাস্তা ধরেছি। কাঞ্জিপানি ঘাটি ধরে সামান্য একটু এগোতেই লেফট টার্ন, বাঁ হাতে বিশাল তোরণ, তারপর জঙ্গলের পথ। সব মিলিয়ে 8 কিলোমিটারও নয়, মিনিট 15-র ছোট্ট ড্রাইভেই পৌঁছে গেলাম বড়াঘাগড়া। বড়াঘাগড়া ওয়াটারফলের জন্য এখানেই হচ্ছে এন্ট্রি, তাই তো? হ্যাঁ, এখানে 4 হুইলারের টিকিট 50। দাদা, বাইকের এন্ট্রি ফি কত? বাইক হলে 20 টাকা। আর এমনি পার হেড কোনো চার্জ নেই? না, শুধু গাড়ি, শুধু এটা শুধু পার্কিং এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্কিং থেকে ঝর্ণার দিকেই চলে যাব ভেবেছিলাম, কিন্তু বোর্ডটা দেখে আর পার্কিংয়ে দাদার কথা শুনে আগে আমরা চলে এসেছি বড়ঘাগড়া ড্যামে। বড়ঘাগড়া ড্যামটা ওই ঝর্ণার থেকে মোটামুটি হিসেবে ধরতে পারো 1 থেকে 1.5 কিলোমিটার একটা দূরত্ব আছে। ড্যামের কিছুটা আগে গাড়িটা রেখে সামান্য একটু হেঁটে আসতে হয়, তবে দুর্দান্ত ভিউ, চারিদিকে পাহাড় ঘেরা। আমরা যে সময়টা এসেছি বর্ষাকাল, আজকে বৃষ্টি নেই, কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, ফলে আমাদের জন্য একদম আইডিয়াল সিনারিও মনে হচ্ছে। I once again just stood alone and thought, should I run my way, or follow my heart and stay around the fire? It's a lonely open door where the sunlight tiptoes on the shore, where my angels and demons are running ashore. Like a dream back in the walls, my hazy high and broken heart, looking right up to the sky and floating away with stars. নির্জন চারপাশ, টিলা আর জঙ্গলে ঘেরা, তারই মধ্যে এই হলো বড়াঘাগড়া ড্যাম। বর্ষার জলে এখন টইটুম্বুর, আকাশেও বর্ষার মেঘের ছোটাছুটি চলছে। এমনিতে শান্ত পরিবেশ, তবে আসার আগে একটা পিকনিক পার্টি দেখলাম, অবশ্য বনভোজন করার মতোই স্পট। Alone on a highway laid with fear,
বেশ কিছু সময় ড্যামে কাটিয়ে আমরা কিছুটা পিছিয়ে এলাম পার্কিংয়ে। এখান থেকে হাঁটা পথে 50 মিটার। চোখের সামনে বড়া ঘাগরা জলপ্রপাত। মহানদীর গতিপথে 60 মিটার উপর থেকে নেমে আসছে জলের ধারা। এই হচ্ছে সেই বিখ্যাত বড় ঘাগরা জলপ্রপাত। তো বুঝতেই পারছো কেওনঝড়ে অনেক জলপ্রপাত বিখ্যাত, তার মধ্যে এটাও একটা। শহর থেকে খুব কাছে, হার্ডলি জাস্ট কয়েক কিলোমিটার, আমরা বোধহয় 4-5 কিলোমিটার বড় জোর এসছি। এবং এসছি একদম বিকেলের টাইমেই, কারণ আমরা এর আগে বড় ঘাগরা দেখতে গিয়েছিলাম ড্যাম, এবং সেটা দেখে আমরা জলপ্রপাতে এলাম। এখন এই মুহূর্তে বাজে ঘড়িতে 5:35, 6টায় এই জায়গাটা বন্ধ হয়ে যায়। তার আগে 360 ডিগ্রি এই জায়গাটার অ্যাম্বিয়েন্স কীরকম সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দুর্দান্ত জায়গা এবং থ্রিলিং জায়গা। অবশ্যই চেষ্টা করো হাতে একটু সময় নিয়ে আসতে, আমাদের মতো যেন একটু শেষ বেলায় না এসে পড়ে। আচ্ছা, কেমন লাগছে বলো দেখি বড় ঘাগরা ফলস? দারুণ, মামের তো খুব ভালো, সুন্দর একবারে। ঘুগনির জন্য হয়তো অনেক বিয়ে, কিন্তু এ ভারী সুন্দর লাগছে। বহুদিন পরে, কত বছর পরে দেখলাম এই ফলস। तुझ बिन जिया जाए ना पिया, तुझ बिन जिया लागे ना। এখানে একটা এরকম ভাসমান প্ল্যাটফর্ম করে দেওয়া আছে, দেখো খুব চমৎকার, বেশ সুন্দর। যারা মোটামুটি বিভিন্ন ওয়াটার থিম পার্কে যাও তারা হয়তো এর আগে দেখেছো এরকম জিনিস। তো এটা খুব চমৎকার করে দেওয়া আছে, বড়রা ছোটরা যে কেউ খুব সহজে আসতে পারবে। আর এই পুরো জিনিসটা, এগুলো কিন্তু বিভিন্ন ব্লক, সেই ব্লকগুলো জলে ভাসমান, এবং সেগুলো করে দেওয়া হয়েছে যাতে সবাই যে কোনো বয়সের যে কেউ এসে খুব কাছ থেকে এই পুরো বড় ঘাগরার বিউটিটা, তার সৌন্দর্যতা একদম সামনে থেকে দেখতে পায়। পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর এই গোটা জায়গাটা একদম জঙ্গলের মতো, দেখে বুঝতেই পারছো। আর আমি এরপর থামবো কয়েক সেকেন্ডের জন্য, শুধু তোমাদের এই আওয়াজটা শোনাতে। কান দিয়ে শোনো, মন দিয়ে। এই মোটামুটি সিঁড়ি করা আছে, চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠেই কিন্তু এই পাশে হচ্ছে বড় ঘাগরা ওয়াটারফলের নিচে থেকে যেটা আমরা দেখছিলাম। গুপিবাঘার লাইনটা মনে পড়ছে, সন্ধে হলে বনে বাদারে। বেশ সন্ধে হচ্ছে বনে বাদারে, বুঝতেই পারছো বর্ষার একটা সন্ধে। 6টার সময় এমনিও এই জায়গাটা বন্ধ হয়ে যায়, আলো কমে আসছে, তো বেশ থ্রিলিং। কোনো লাভ এতগুলো সিঁড়ি পেরিয়ে ওপরে উঠে হলো না, কেন সেটাই তোমাদের একবার দেখিয়ে দিই। বেসিক্যালি এইরকম একটা চ্যানেল করা আছে
পাশ দিয়ে পায়ে হাঁটার পথ, আর এই সোজা চ্যানেলটা এগিয়ে গেছে। আমি তোমাদের তবুও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা সোজা এগিয়ে গেছে ড্যামের দিকটায়। এখান থেকে ওভারফ্লো হলে জল বেরিয়ে আসে। আর এই হচ্ছে ওপরের ভিউ, আলাদা করে কিছু দেখার নেই। ঝুপ করে আলো কমে এলো। আমরা চলে এসেছি রামেশ্বর মন্দিরে। ঝর্ণা দেখতে গিয়ে দেরি হয়ে গেল, তাই কপাট বন্ধ হয়ে গেছে আজকের মতো। তাই ইচ্ছে থাকলেও বিগ্রহ দর্শন হলো না। তবে জায়গাটা ভারী সুন্দর। শিবের মন্দির, সামনে বসে নন্দী, বেশ একটা জঙ্গল জঙ্গল থ্রিল আছে। কিন্তু বিকেল হয়ে গেলে বেশি দেরি না করাই ভালো, তাই ফেরার পথ ধরলাম আমরা। তখনও অবশ্য জানতাম না ফিরতি রুটে কাঞ্জিপানি ঘাটি থেকে এরকম লাগে সন্ধ্যের কেওনঝড়কে। এখন মোটামুটি একটা সন্ধ্যের চা ব্রেক নেওয়া হয়েছে। কেওনঝড় এক্সপ্লোর করা এখনো বাকি, আপাতত একটু গলা ভিজিয়ে নেওয়া যাক। আগেই দেখিয়েছি কেওনঝড়ে এবার আমাদের দুরাতের আস্তানা হোটেল শ্রীক্ষেত্র ইন্টারন্যাশনাল। কেমন এই হোটেলটা, কোথায় লোকেশন, রুম কেমন, খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত, বলবো, সবই বলবো। তবে হোটেলটা নিয়ে তোমাদের যা যা ইনফরমেশন চাই সব জানতে পারবে এই সিরিজের পরের পর্বে। সঙ্গে থাকবে কেওনঝড়ের সেরা দুটো আকর্ষণ। যাক, সে গল্প না হয় আরেকদিন হবে। আপাতত আজ সন্ধ্যের কেওনঝড়ে দু চক্কর কেটে আবার হোটেলেই ফিরে এসেছি। সবাই ক্লান্ত, তাই আজকের ডিনারটা হোটেলেই। বাঙালি ডিনার আজ আমাদের। তো আমরা নিয়েছি হচ্ছে ভাত, ডাল, ঢেঁড়স আলু ভাজা, আর তার সঙ্গে একটা মাছের ঝোল, যেটাতে ওরা বেশ কয়েক রকম সবজি দিয়েছে। ঢেঁড়স আলু পেঁয়াজ ভাজা। হ্যাঁ, মাছটায় কিন্তু ডাঁটা, আলু, পটল সব কিছু দেখতে পাচ্ছি। সবজি দিয়ে মাছের ঝোল। ওরা বলেছে এটা বাঙালি ফিশ কারির প্রিপারেশন, সেটা কতটা বাঙালি হয়েছে সেটা দেখা যাবে। কেমন লাগলো এই পর্বটা অবশ্যই কমেন্টে লিখো। যদি কিছু মিস করে গিয়ে থাকি সেটাও জানিও। যদি ইউটিউব ব্রাউজ করতে করতে প্রথমবার এই চ্যানেলটা খুঁজে পেয়ে থাকো বা আমাদের কাজ ভালো লেগে থাকে, তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও। গাড়িতে লম্বা রোড ট্রিপ হোক কিংবা ঘরের কাছে অচেনা বা অল্প চেনা উইকেন্ডে বেড়ানো, সারা বছরই এই চ্যানেলে তোমাদের জন্য এরকম অনেক অফবিট ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আসি আমরা, যে তালিকায় বাদ যায় না বর্ষার বেড়ানো। তাই আমাদের বেড়ানোর সব আপডেট নিয়মিত পেতে ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করে নিও রেকর্ডিং মোড। আজ চলি, আবার দেখা হবে পরের পর্বে।